জীবনের ঝুঁকি নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের খবর তুলে ধরাই কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক আনাস আল শরীফ সহ আল জাজিরার ৫ সাংবাদিক। আল শিফা হাসপাতালের পাশে তাঁবুতে হামলা চালিয়ে তাদের হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে সাংবাদিকদের উপর পরিকল্পিত ও প্রকাশ্য হামলা হিসেবে আখ্যা দিয়েছে আল জাজিরা। ঘটনার নিন্দা জানিয়ে ফিলিস্তিনে থাকা জাতিসংঘ মিশন বলছে, গণহত্যা ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের দৃশ্য তুলে ধরার জন্যই এই হত্যাকাণ্ড। সাংবাদিক হত্যায় উদ্বেগ ও সমবেদনা জানিয়েছে বিভিন্ন দেশের জাতীয় প্রেস ক্লাব। নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে। অথচ ইসরায়েল দাবি করছে আনাস আল শরীফ হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন। এদিকে ত্রাণ আনতে যাওয়া ক্ষুধার্ত গাজাবাসীদেরও প্রতিদিন হত্যা করছে ইসরায়েল। এতে করে চরম পর্যায়ে পৌঁছেছে মানবিক সংকট। সীমান্ত বন্ধ থাকায় বিমান থেকে ফেলা হচ্ছে ত্রাণ। এমন মানবিক বিপর্যয়ের মধ্যে দ্রুত ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পেতে চান ফিলিস্তিনিরা। الوضع صعب جوا، في شهداء، في اصابات، احنا بدنا يكون لقمتنا ممنه حتى تصل لاصحابها، نحن تعبنا. يصير طخ كثير علينا واصابات وموت وشهداء ودنيا وما فيش شيء تتخبى وراه اصلا. এর মধ্যেও গাজা উপত্যকা দখলের পরিকল্পনাই দ্রুত যুদ্ধ শেষ করার সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করলেন নেতানিয়াহু। Israel's Security Cabinet instructed the IDF to dismantle the 2 remaining Hamas strongholds in Gaza City and the central camps. Contrary to false claims, this is the best way to end the war and the best way to end it speedily. রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ইসরায়েলি আগ্রাসন ও গাজা দখলে সাম্প্রতিক পরিকল্পনার নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এমনকি গাজায় চলমান দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। 必须坚决反对占领加沙的企图。近日，以色列安全内阁批准接管加沙计划，中方对此表示严重关切。In Gaza, children and babies are suffering from starvation. Hundreds of civilians have been killed trying to access basic food supplies. This inhumanity cannot be justified. We have a clear message for Israel. Urgently and permanently lift all restrictions on aid delivery. জরুরি অধিবেশনে ইসরায়েলের হয়ে সাফাই গাইলেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ডরথি শিয়া। বলেন, ইসরায়েলকে নিয়ে নিন্দা ও মিথ্যাচারের মাধ্যমে হামাসকে উৎসাহিত করার কারণেই সাম্প্রতিক যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেছে। The government of Israel did not make its decision to advance its military campaign in a vacuum, but after months of Hamas's intransigence. Hamas refuses to accept a ceasefire and continues to torture the hostages. গাজায় ৬৭০ দিনেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণহানি ৬১,৪০০ ছাড়িয়েছে। অনাহার অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে, যার মধ্যে শতাধিকই শিশু। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।